আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ছেলেরা এত ভালো কোরআন তেলাওয়াত করে, বাংলাদেশি যারা কারি বা আমাদের যারা এই যে বাচ্চারা যারা এত সুন্দর তেলাওয়াত করছে, এদের একটা মানে একটা কোরআন ডাটাবেস কেন আমরা করতে পারছি না? কারণ এই ইউনিক সুরগুলো পরে আমরা আর খুঁজে পাই না। ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারা। আরব শেখদের তেলাওয়াত শোনার দ্বারস্থ হই, কিন্তু আমাদের বাচ্চারা এত চমৎকার তেলাওয়াত করছে ইউনিক সুরে, কিন্তু এটা আমরা আর খুঁজে পাচ্ছি না। আপনারা যদি অনেকে উদ্যোগ নিতে পারেন ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠানের পর্যায়ে, তাহলে ইনশাআল্লাহ এই তেলাওয়াতগুলো আমরা ডেটাবেজের মাধ্যমে রেখে দিতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم. هل من شركائكم من يفعل من ذلكم من شيء؟ سبحانه وتعالى عما يشركون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يوم لا مرد له من الله يومئذ يصدعون. من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون. ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين. ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين.
الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون حسبك صدق الله العظيم তেলাওয়া মুমতিআ। শেখ, আমরা যাব আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব কারি গোলাম মোস্তফা আপনার কাছে। তার কাছ থেকে যে তেলাওয়াত শুনেছি, শুরুই করেছেন ঐতিহাসিক আয়াত দিয়ে। সেখানে মানুষের মৌতের কথা, সেখানে মানুষের হায়াতের কথা এবং সেখানে মানুষের কৃতকর্মের কথা দিয়ে শুরু হয়েছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই রমজান মাসে ভালো হওয়ার জন্য। আর আমাদের এই বন্ধু এমন চমৎকার তেলাওয়াত করেছেন বিনা লোকমায়। সুবহানাল্লাহ। আমরা আশা করি এরকম ভাবে যদি বিনা লোকমায় সে আপনার বিশ্ব দরবারে পড়তে পারে, বাংলাদেশের জন্য বিশাল পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। রোজাদারদের উদ্দেশ্যে বলছি, এদের তেলাওয়াত শুনে আমরা আমাদের ফ্যামিলিতে একটি করে ছেলেকে হাফেজ বানানোর সিদ্ধান্তেই নেই। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত, একেবারে সাবলীল পরিচ্ছন্ন। আর যে বিষয়টা আমার ভালো লেগেছে সে হলো মুক্তার ভাই, বিভিন্ন জাতের ফুল দিয়ে যদি একটা মালা তৈরি করা হয় সেটা থেকে ভিন্ন ভিন্ন ফ্লেভার আসে। ওর পড়ার মধ্যে কিন্তু সেই মিশ্রণটা আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আমি আশা করছি ফিউচারে ইনশাআল্লাহ আরো ভালো করবে এবং শেষ পর্যন্ত আমরা তোমাকে দেখতে চাই ইনশাআল্লাহ। তাকে সেই তৌফিক দান করুন কারি আতাউল মামুন। অত্যন্ত চমৎকার তেলাওয়াত, সুরেলা কণ্ঠে, সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা শুনলাম। আশাবাদী আমরা যে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ব জয় করবে সে। শেখ নেসার আহমদ নাসিরি, আপনার কাছ থেকে ওর ব্যাপারে পরামর্শ শুনবো। একটা সুরকে নকল করা অনেক সহজ, কিন্তু নিজে নিজে একটা সুরকে বানানো আবার এটা দিয়ে তেলাওয়াত করা এটা অনেক কঠিন। তো তার জন্য দোয়া করি, সেজন্য ভবিষ্যতে বিশ্ব বিজয়ী একজন হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, আপনার মন্তব্য। চারজন বিচারক এখন যে মন্তব্য করেছেন আমি তার সাথে একমত, পুরোপুরি একমত। সাবলীল তেলাওয়াত, কিন্তু এইবারে কিন্তু সে আগের সাইডে একটু ডাউন হয়েছে এই জন্য যে আমার কিন্তু টিকতে হবে, লোকমা খাওয়া যাবে না, টোকা খাওয়া যাবে না, সেজন্য আগের থেকে একটু ছন্দপতন হয়েছে। তারপরেও কিন্তু এক্সেলেন্ট গ্লোরিয়াস তেলাওয়াত। কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনার সাথে আমরা একমত। ডাক্তার শামসুল আরিফিন শক্তি, আপনার মন্তব্য শুনবো।
খুব সুন্দর লেগেছে, একটু ব্যতিক্রম ওর সুরটা। জি। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ছেলেরা এত ভালো কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা একটা মানে আমাদের বাংলাদেশি যারা কারি বা আমাদের যারা এই যে বাচ্চারা যারা এত সুন্দর তেলাওয়াত করছে, এদের একটা মানে একটা কোরআন ডাটাবেস কেন আমরা করতে পারছি না? দেখা যায় যে আমাদের বাচ্চাদের এই মানে সুরগুলো স্বরগুলো আমরা ধরে রাখতে পারছি না। জি। একটা যদি কোরআন ডেটাবেস করা যায়, ডেটাবেস করা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা এই আমাদের সমস্ত এত কারিদের যে তেলাওয়াতটা, পুরো কোরআনের তেলাওয়াতটা আমরা যেন একটা ডেটাবেসের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। কারণ এই ইউনিক সুরগুলো পরে আমরা আর খুঁজে পাই না। ঠিক বলেছেন। আমরা অনেক জায়গায় খোঁজার চেষ্টা করি, অনেক আরব শেখদের তেলাওয়াত শোনার দ্বারস্থ হই, কিন্তু আমাদের বাচ্চারা এত চমৎকার তেলাওয়াত করছে ইউনিক সুরে, কিন্তু এটা আমরা আর খুঁজে পাচ্ছি না। তো এটা যারা আপনারা ওলামায়ে কেরাম আছেন, কারি আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এগুলো যেন আমরা একটা ডেটাবেস আকারে পুরো কোরআনটা এদের তেলাওয়াতটা আমরা সংরক্ষণ করতে পারি। একেবারে চমৎকার একটি পরামর্শ। আমার মনে হয় এটা রাষ্ট্র যদি এই দায়িত্ব নেয় তাহলে অনেক সহজ হয়ে যায়। এবং আমরা বলবো এখানে যারা সমগ্র বাংলাদেশে সহ বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশিরা বসবাস করছেন তারাও কিন্তু এই অনুষ্ঠান দেখছেন। আপনারা যদি অনেকেই উদ্যোগ নিতে পারেন, ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠানের পর্যায়ে, সবই রাষ্ট্র করতে হবে এরকম না, এরকম কথা নেই। তো সেই কারণে আমরা যদি এরকম কেউ উদ্যোগ নেন তাহলে ইনশাআল্লাহ এই তেলাওয়াতগুলো আমরা ডেটাবেজের মাধ্যমে রেখে দিতে পারি, আর এটা ওপেন সোর্সে থাকবে, লোকেরা যেন তারা শুনতে পারে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় মুফাসসিরের কাছে আসবো, প্রফেসর ডক্টর এবিএম হিফজুল্লাহ স্যার। আমাদের এই প্রতিযোগী অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সূরা রুমের এই আয়াতগুলোর প্রথম আয়াতটি যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা সেখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় উল্লেখ করেছেন। জি। 1 নম্বর, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। 2 নম্বর, তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছে। জি। 3 নম্বর, আবার তোমাদেরকে আমি জীবন থেকে সরিয়ে দিয়ে তোমাদের মৃত্যু দান করেছি। 4 নম্বর, আবার তোমাদেরকে এই পুনর্জন্ম দেয়া হবে। এরপরে প্রশ্ন করা হয়েছে সেই মুশরিকদের উদ্দেশ্যে, বলো তো তোমরা যাদেরকে শরীক মানো, তোমাদের সেই শরীক দেবতাগুলো কি এই ধরনের কোনো কাজ করতে পারে না? উত্তর, এরপর আয়াতে আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে এই ধরনের অনিবার্য যে সমস্ত সমস্যার তৈরি হয় এটা কেন হয়? আল্লাহ পাক বলতেছেন যে এগুলি তোমাদের নিজস্ব কামাই, হাত দিয়ে তোমরা এগুলি অর্জন করো বলেই সেটা হয়। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এবং সেই কারণে বিভিন্ন ধরনের বিপর্যস্ত পর্যায়ে মানে অবস্থায় আমরা পতিত হই। জি। তো আল্লাহ পাক বলছেন দেখো যদি এগুলি তোমরা দেখতে চাও তাহলে একটু দুনিয়া ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো আমার সাথে যারা বিরুদ্ধাচরণ করেছে, আমার সাথে যারা বেয়াদবি করেছে, যারা আমাকে মানে নাই, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে নবীদের কথা অনুসরণ করো, তাহলে দুনিয়াতেও তোমরা মুক্তি পাবে, আখেরাতেও তোমাদের মুক্তি আছে। অতএব সাবধান, আল্লাহকে মানো, আখেরাতকে মানো, নিজের আমল আখলাককে দুরুস্ত করে নাও এবং সোজা পথ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হও। জান্নাত তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, ডাকছে। আল্লাহ আমরা যেন সেই জান্নাতের অধিবাসী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। অসাধারণ তেলাওয়াত ছিল, আল্লাহ তাআলা তোমার তৌফিক আরো বাড়িয়ে দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।